টানা বৃষ্টি আর উজানের ঢলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। অবৈধ বালু উত্তোলন আর বাঁধ নির্মাণ না করায় বগুড়ার শহরবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। এদিকে ভাঙনে তীব্র হয়েছে খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া এলাকায়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বগুড়ায় পানি সামান্য কমলেও তীব্র হয়েছে যমুনার ভাঙন। ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা গিলে খাচ্ছে যমুনা নদী। গত এক সপ্তাহে নদীগর্ভে চলে গেছে শত বিঘা ফসলি জমি, বসতবাড়ি। আতঙ্কিত অনেকে ছুটছেন নিরাপদ আশ্রয়ের জন্য। অতিরিক্ত বালু তোলা হয়েছে ভাই, এই জন্য আমাদের এই জিনিসটা ধাক্কাতে চলে গেল। বেশ কদিন হলে ভাঙ্গের নদীর কাজ করে না আজকে অজগবি আরো ভাঙ্গনি বেশি। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনে দুর্বল হয়েছে পাড়ের মাটি, ফলে ভাঙন থামানো যাচ্ছে না কোনোভাবেই। ভুক্তভোগীরা জানায়, বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়েও পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ করেনি। জমি ছিল 40-45 বিঘা, জমি তো নাই। শহরাবাড়ি গ্রাম নদীর মধ্যেই ছিল, এই নদীর মধ্যে এখন বিলীন হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড দায়ী করছে বাজেটে বরাদ্দ দেরি আর প্রশাসনিক জটিলতাকে। আমরা 824 কোটি টাকার একটা প্রকল্প প্রণয়ন করেছিলাম, সেটা 2বার পিএসইউ হয়েছিল, কিন্তু আসলে অনুমোদন না পাওয়ায় সেই স্থায়ী কাজটা করা যায়নি। এদিকে খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে 3 দিনেও আটকানো সম্ভব হয়নি নোনা পানি, ফলে প্লাবিত এলাকায় তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। জেলার বিস্তীর্ণ অঞ্চল রক্ষায় দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। বাঁধ নির্মাণের কোনো আমাদের যে স্থানীয় প্রতিনিধি সরকার আছে, তারা কোনো প্রকার চেষ্টা করেনি। বহু বাইরে থেকে সাংবাদিক বা বিভিন্ন আসতেছে, কিন্তু সঠিকভাবে পরিচালনা হচ্ছে। হাঁস মুরগির দুটো যা কিছু মানে সবকিছু একদম ক্লিয়ার। পানি উন্নয়ন বোর্ড বাঁধ আটকানোর অন্তত 3 দফা চেষ্টা চালালেও তীব্র স্রোত ও মাটির স্বল্পতার কারণে ব্যর্থ হয়। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ডাল, তেল, লবণ, মশলা ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আমরা এই মুহূর্তে আমাদের 3টা ভলকের আমরা কাজ করছি এখানে, এবং বালি ভর্তি রেডি আছে, এবং পাশাপাশি আমরা আরো চেষ্টা করছি যে আশেপাশে যদি অ্যাভেলেবেল থাকে সেই ভলকেট গুলো আমরা এখানে আনবো। এখানে আশেপাশে অ্যাভেলেবেল ড্রেজার কতটুকু আছে সেটা আমরা ফাইন্ড আউট করছি। ড্রেজার যদি অ্যাভেলেবিলিটি ভালো থাকে, তাহলে আমরা যতগুলি সম্ভব আমরা কাজে লাগাবো। স্রোতের তীব্রতা ও মাটির ঘাটতির কারণে বাঁধ আটকাতে বেগ পেতে হচ্ছে, তবে শিগগিরই বাঁধ আটকানোর প্রত্যাশা এলাকাবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।